হেই, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা ডিজিটাল মার্কেটিং করে থাকি, স্পেসিফিক্যালি ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আমরা বাল্ক সেন্ডিং করি, বাট বাল্ক সেন্ডিংয়ের ক্ষেত্রে একটি প্রবলেম রয়েছে। সেটি হচ্ছে আমরা কিন্তু টার্গেটেড ট্রাফিকের কাছে আমাদের অফার বা প্রোডাক্টগুলো পৌঁছাতে পারি না। বাট আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা কীভাবে টার্গেটেড ট্রাফিক খুঁজে পেতে পারি, কীভাবে আমরা টার্গেটেড ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেসগুলো রয়েছে, এই ইমেল অ্যাড্রেসগুলো আমরা কীভাবে এক্সট্রাক্ট করতে পারি। আমরা যদি আমাদের টার্গেটেড ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসগুলো এক্সট্রাক্ট করে ওই অ্যাড্রেসগুলোতে যদি আমরা আমাদের অফার বা প্রোডাক্টগুলো প্রমোট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছের যেই ফিডব্যাক রয়েছে একদম আমাদের প্রত্যাশা অনুযায়ী কিন্তু হতে পারে। সো বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আমি আশা করছি আমরা যারা ডিজিটাল মার্কেটিং করে থাকি, আজকের এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ অবধি আপনাদেরকে পাশে পাবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল আমরা আমাদের ডিভাইসের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, ক্রোম ব্রাউজারটি ওপেন করব। অ্যান্ড প্রথমে আমাদের একটি এক্সট্রাকশনের প্রয়োজন রয়েছে। সো এই এক্সটেনশনটি আমরা এখানে সার্চ করব, ইমেল এক্সট্রাক্টর। সো আমরা যখন ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করব, একদম শুরুতেই আমাদেরকে একটি এক্সটেনশন সাজেস্ট করা হবে। সো প্রথমে আমরা ইমেল এক্সট্রাক্টর বলে যে এক্সটেনশনটি রয়েছে, এটি আমরা আমাদের ক্রোমে অ্যাড করব। তার জন্য এখানে রয়েছে অ্যাড টু ক্রোম, জাস্ট এইখানে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমরা অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের যে এক্সটেনশনটি রয়েছে এটি কিন্তু আমাদের ক্রোমে অ্যাড হয়ে গেছে। বাট এখানে আমরা প্রথমে আমরা একটি কাজ করে নেব, জাস্ট এখান থেকে আমাদের এক্সটেনশনটি পিন করে নেব। এখানে পিন আইকন রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এক্সটেনশন অ্যাড হয়ে যাবে। অলরাইট, সো এখান থেকে আমরা আরও একটি কাজ করতে পারি, জাস্ট আমাদের মাউসটি এখানে রাখবো অ্যান্ড এখান থেকে রাইট বাটনে ক্লিক করবো। অ্যান্ড আচ্ছা, এখানে একটি বিষয় রয়েছে, আমরা যখন এক্সটেনশন অ্যাড করব অনেকেরই এখানে কিন্তু আপনার যেই এক্সটেনশনটি রয়েছে এটি ডিসেবল থাকবে। সো ডিসেবল থাকলে এখানে আমরা যদি এখানে ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার লিখাই থাকবে ইমেল এক্সট্রাক্টর ইজ ডিসেবল অ্যান্ড এখানে আপনার আইকনটি শাটডাউন হয়ে থাকবে। বাট এটি এনেবল করার জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা জাস্ট এক্সটেনশনসে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট এখানে যেই আইকনটি রয়েছে শাটডাউন আইকন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার এগেন এনেবল হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে এনেবল হওয়ার পর আমরা কিন্তু আমাদের কাজ করতে পারবো। সো এখন বিষয় হচ্ছে আমরা কীভাবে ইমেলগুলো এক্সট্রাক্ট করবো বা আমাদের টার্গেটেড ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসগুলো আমরা কীভাবে কীভাবে এক্সট্রাক্ট করবো। তার জন্য এখানে আমাদেরকে একটি ফর্মুলা মানতে হবে। আমরা একটি সূত্র মেনে কিন্তু আমরা এই টার্গেটেড ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেসগুলো রয়েছে ইমেলগুলো আমরা এক্সট্রাক্ট করবো। সো এই সূত্রটি আমরা জাস্ট এখানে আমার যে ব্রাউজার রয়েছে, যে সার্চ বার রয়েছে, এখানে আমি জাস্ট এখানে টাইপ করব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি জাস্ট সূত্রটি টাইপ করে দিচ্ছি। আপনারা কী করবেন, আপনারা সেম ওয়েতে এই সূত্রটি টাইপ করবেন। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সূত্রটি প্রোভাইড করব। ঠিক আছে, সো এখানে যেই সূত্রটি আমি টাইপ করলাম তার মানেটি আমি প্রথমে বুঝিয়ে বলছি। ধরুন এখানে আমি প্রথমে সাইট লিখলাম, সাইট লিখে এখানে আমি কলন দিয়ে তারপর স্পেস দিলাম। ঠিক আছে, তো এখানে লিঙ্কডইন আমি টাইপ করলাম, লিঙ্কডইন। তো এখানে লিঙ্কডইন টাইপ করা মানে হচ্ছে আমি যেই ইমেলগুলো যেই টার্গেটেড ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসগুলো আমরা কালেক্ট করব, সেই ইমেল অ্যাড্রেসগুলো অবভিয়াসলি লিঙ্কডইন যেই সোশ্যাল মিডিয়া রয়েছে এই সোশ্যাল মিডিয়া থেকে আপনার এক্সট্রাক্ট হবে। তারপর এখানে আমি জাস্ট কলনের ভেতরে দেখতে পাচ্ছেন ডক্টরস লিখে টাইপ করেছে। সো এখানে ডক্টরস মানে হচ্ছে যতগুলো ডক্টরস রয়েছে তাদের আপনার ইমেল অ্যাড্রেসগুলো এখানে এক্সট্রাক্ট হবে। অ্যান্ড অবভিয়াসলি আপনার লিঙ্কডইনের যেই ডক্টরস রয়েছে তাদের ইমেল অ্যাড্রেসগুলো এখানে এক্সট্রাক্ট হবে। তারপর রয়েছে এখানে ইউএসএ। সো বুঝতেই পারছেন ইউএস মানে হচ্ছে শুধুমাত্র ইউএসএর যেই ট্রাফিকগুলো রয়েছে তাদের ইমেল অ্যাড্রেসগুলো এখানে এক্সট্রাক্ট হবে। ফাইনালি এখানে রয়েছে জিমেল। সো এখানে বুঝতে পারছেন শুধুমাত্র জিমেলগুলো আমরা এখানে এক্সট্রাক্ট করবো। সো এখানে চারটি বিষয় রয়েছে, চারটি বিষয় আমরা এখানে টার্গেট করছি এবং চারটি বিষয়ের মাধ্যমে আমরা কিন্তু এখানে আমাদের ক্লায়েন্টগুলোকে টার্গেট করতে পারছি। কি লিঙ্কডইন, তারপর সাবজেক্ট অ্যান্ড কান্ট্রি, ফাইনালি মেল, তাই না? তো এখানে আমরা চাইলে কী করতে পারি, আমরা চাইলে ফেসবুক লিখতে পারি। হ্যাঁ, আমরা এখানে টাইপ করলাম ফেসবুক। ঠিক আছে,
আর এখানে ডক্টরসের জায়গায় আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি। আমরা এখানে টাইপ করতে পারি ওয়েব ডেভেলপার, ঠিক আছে। এরপর এখানে রয়েছে ইউএসএ, আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি, আমরা এখানে কানাডা দিতে পারি। অ্যান্ড এখানে রয়েছে জিমেল, আমরা চাইলে এখানে ইয়াহু দিতে পারি, ঠিক আছে। তো এখানে আমি ইয়াহু টাইপ করলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে 4টি টার্গেটেড সাবজেক্ট ছিল, আমি 4টি কিন্তু চেঞ্জ করে দিয়েছি। প্রথমে যেটি ছিল আমরা ওইভাবেও কিন্তু এক্সট্রাক্ট করতে পারতাম, বাট এখানে আমি চেঞ্জ করে দিয়েছি। আপনারা কি করবেন, যখন আপনারা টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করতে চাইবেন, আপনাদের মন মতো আপনারা যে বিষয়টি টার্গেট করতে চাচ্ছেন, ফেসবুক, পিন্টারেস্ট, লিঙ্কডইন, যে কোনো কিছুই হতে পারে, আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে সার্চ করবেন, টাইপ করবেন। তারপর ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, ইঞ্জিনিয়ার, ডক্টরস, যে কোনো কিছুই আপনার টার্গেট করতে পারেন। আমি মনে হয় বিষয়টি বোঝাতে পেরেছি, আর এখানে নতুন করে বোঝানোর কিছুই নেই। আই থিঙ্ক আপনারা বিষয়টি ক্লিয়ার করেছেন। সো এখানে আমি ইয়াহু চেঞ্জ করে আবারও জিমেল টাইপ করছি, যে আমি এখানে জিমেল অ্যাড্রেসগুলো এক্সট্রাক্ট করে আপনাদেরকে শো করছি, ঠিক আছে। সো ফাইনালি সব কিছু আপনার যখন টাইপ করা হয়ে যাবে, দেন এখান থেকে আমরা সার্চে ক্লিক করব। আমরা যখন সার্চে ক্লিক করলাম, এখানে একটি মজার বিষয় খেয়াল করুন, এইখানে ইমেল এক্সট্রাকশনে কিন্তু আমাদের অলরেডি মেল কিন্তু আপনার অ্যাড হওয়া স্টার্ট হয়েছে। আমরা যদি এটা ওপেন করে দেখতে পাচ্ছেন অলরেডি 4টি মেল অ্যাড্রেস কিন্তু এখানে অ্যাড হয়েছে। সো আমরা জাস্ট এইখান থেকে স্ক্রল ডাউন করবো। আমরা যত বেশি স্ক্রল ডাউন করবো, এখানে আমাদের মেল অ্যাড্রেসগুলো তত বেশি অ্যাড হতে থাকবে। সো আমরা এখানে স্ক্রল ডাউন করছি, দেখতে পাচ্ছেন এখানে 7 হলো। আবার স্ক্রল ডাউন করবো, ধীরে ধীরে কিন্তু এখানে আপনার মেল অ্যাড্রেসগুলো বৃদ্ধি পাবে, ঠিক আছে। আমরা আরও স্ক্রল ডাউন করবো, আর যত স্ক্রল ডাউন করবো তত বেশি মেল অ্যাড্রেস কিন্তু এখানে কাউন্ট হবে। 8, 11 দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু মেল অ্যাড্রেস আপনার বৃদ্ধি পাচ্ছে। এখানে আপনারা মোর অপশন পেয়ে যাবেন, আরও স্ক্রল ডাউন করবেন, আরও স্ক্রল ডাউন করবেন। যত বেশি আপনার স্ক্রল ডাউন করতে পারবেন তত বেশি কিন্তু এখানে আপনার মেল অ্যাড্রেসগুলো কারেক্ট হতে থাকবে, ঠিক আছে। তো এইভাবে করে মূলত আপনারা আপনাদের টার্গেটেড ইমেল এক্সট্রাক্ট করতে পারেন এবং টার্গেটেড ট্রাফিকের যে ইমেল অ্যাড্রেসগুলো রয়েছে এই অ্যাড্রেসগুলো আপনারা এক্সট্রাক্ট করতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে আমি 20টি ইমেল অ্যাড্রেস পেয়ে গেলাম। জাস্ট এখান থেকে আমরা কী করব, আমরা জাস্ট এখান থেকে কপি অল যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এই মেল অ্যাড্রেসগুলো কপি করতে পারবো। তাছাড়া আমরা চাইলে এখানে ফাইল হিসেবে কিন্তু আমরা ডাউনলোড করতে পারি। আমরা টেক্সট যে ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্ট আমরা এখানে ডাউনলোড করতে পারি, কিংবা সিএসভি ফাইলও আমরা ডাউনলোড করতে পারি, ঠিক আছে। সো এখান থেকে আমি জাস্ট ডাউনলোড করার জন্য টেক্সট ফাইলটি বেছে নিয়েছি। জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোডে কিন্তু আমার এই ফাইলটি প্রোভাইড করা হয়েছে। সো এখানে গেলাম, এখানে যে ফাইলটি আমরা পেয়ে গেলাম, আমরা যদি ওপেন করে দেখতে পাচ্ছি আমি 25টি ইমেল অ্যাড্রেস পেয়েছিলাম। 25টি ইমেল অ্যাড্রেসই কিন্তু এখানে আমাকে প্রোভাইড করা হয়েছে। এখন যে বিষয়টি আমি শেয়ার করব সেটি হচ্ছে, আমরা যে ইমেল অ্যাড্রেসগুলো এক্সট্রাক্ট করলাম এই মেলগুলো ভ্যালিড কিনা বা এগুলোতে কোনো ডুপ্লিকেট মেল রয়েছে কিনা এই বিষয়গুলো আমরা দেখে নেব, ঠিক আছে। তো তার জন্য আমরা কী করবো, জাস্ট এই ফাইলটি আমরা ডেস্কটপে নিয়ে আসলাম অ্যান্ড এখান থেকে আমরা ভ্যালিড বা ইনভ্যালিড এই বিষয়গুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে। তার জন্য আমরা একটি সফটওয়্যার রয়েছে, এই সফটওয়্যারটি ওপেন করব। সেটি হচ্ছে আপনার ইমেল ভ্যালিডেটর। ইমেল ভ্যালিডেটর যে অপশনটি যেই সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারটি ওপেন করছি। সো এই সফটওয়্যারটি ওপেন করার পর এই সফটওয়্যারে আমরা সিএসভি ফাইল বা টেক্সট ফাইল যে কোনো কিছু দিয়ে আমরা ভ্যালিড ইনভ্যালিড আমরা বের করতে পারি। সো এই সফটওয়্যার নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর আই বাটনে আপনারা অলরেডি ভিডিওটি দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ভিডিওটি ওপেন করে এই সফটওয়্যারটি সম্পর্কে জানতে পারেন, ঠিক আছে। সো চলুন দেখে নিই কীভাবে আমরা এই ফাইলটি আমরা ভ্যালিডেটর চেক করতে পারি। তো তার জন্য আমরা প্রথমে এখানে ইম্পোর্ট টেক্সট ফাইল, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের যে ফাইলটি রয়েছে ডেস্কটপে, জাস্ট ওই ফাইলটি আমরা সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে যখন আমরা স্টার্ট ভ্যালিডেশনে ক্লিক করব তখনই কিন্তু আমাদের এই ফাইলটি আপনার চেকিং স্টার্ট হয়ে যাবে। তার আগে দেখুন আমার ফাইল ছিল আপনার টোটাল 25টি ফাইল ছিল। আমরা যদি এখান থেকে স্টার্ট ভ্যালিডেশনে ক্লিক করি অ্যান্ড ইয়েস, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রসেসিং স্টার্ট হয়েছে। সো আমরা ওয়েট করব আমাদের এই ফাইলটি ভ্যালিড ইনভ্যালিড ইমেলগুলো খুঁজে বের করার জন্য।
তো দেখতে পাচ্ছেন অলরেডি প্রসেসিং স্টার্ট হয়েছে। ইনভ্যালিড টু ভ্যালিড মেল, ইনভ্যালিড মেল সব কিছুই কিন্তু এখানে শো করছে। অলরাইট, দেখতে পাচ্ছেন আমরা যে মেলগুলো আমরা এক্সট্রাক্ট করেছিলাম 25টি মেল, তার মাঝে আপনার আমাদের সফটওয়্যার আমাদেরকে টোটাল 22টি মেল কিন্তু ভ্যালিড প্রোভাইড করেছে, অ্যান্ড এখানে ইনভ্যালিড রয়েছে 3। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেসগুলো রয়েছে এই ইমেল অ্যাড্রেসগুলো আমরা সার্চ করতে পারি। সার্চ করে এক্সট্রাক্ট করে আমরা তাদের কাছে এখানে যে ভ্যালিড ইমেলগুলো রয়েছে এই 22 ইমেল অ্যাড্রেসই কিন্তু আমাদের টার্গেটেড ট্রাফিক। খেয়াল করুন এখানে যে ফর্মুলাটি আমি এখানে টাইপ করেছিলাম, আমরা যদি আবারও এখানে আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ফেসবুক। সো এখানে যে ইমেল অ্যাড্রেসগুলো রয়েছে 22টি মেলের ভেতর প্রতিটি মেলই কিন্তু আপনার ফেসবুক থেকে সার্চ করা হচ্ছে, অ্যান্ড ওয়েব ডেভেলপার যারা রয়েছে তাদের মেলই কিন্তু এখানে আমরা খুঁজে পেয়েছি। তাছাড়া প্রতিটি মেল অ্যাড্রেস আপনার কান্ট্রি ওয়াইজ যদি আমরা বিবেচনা করি তাহলে কানাডার ইমেল অ্যাড্রেসগুলোই কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়েছে, ঠিক আছে। আর ফাইনালি এখানে আমরা gmail.com যে ইমেল অ্যাড্রেসগুলো রয়েছে এই ইমেল অ্যাড্রেসগুলো আমরা খুঁজে পেয়েছি। সো এখান থেকে যদি আমরা সেভ রেজাল্টে ক্লিক করি তাহলে আমরা ডেস্কটপে আমরা আমাদের ফাইলটি সাবমিট করছি। লাইক এখানে আমি ভ্যালিড মেল লিখে আমরা একটি ফাইল ওপেন করছি। সো খেয়াল করি ডেস্কটপে কিন্তু আমাদেরকে এই ফাইলটি প্রোভাইড করা হয়েছে। আমরা যদি ওপেন করি এখান থেকে আমরা CSV ফাইল ওপেন করব, যেহেতু এটি CSV ফাইল হিসেবে আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। আমি দেখাতে পারলাম না CSV ফাইলে, বাট আমি নোটপ্যাডে এই যেই আপনার মেলগুলো রয়েছে এখানে শো করে দেখাচ্ছি। প্রতিটি মেলই কিন্তু আমার এখানে জিমেল অ্যাড্রেস। সো এর বাইরে কোনো কিছুই নয়। সো আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি এখানে যে বিষয়গুলো আমরা টার্গেট করেছি, আমাদের টার্গেটেড যে বিষয়টি ছিল, যে সাবজেক্টটা ছিল, এই টার্গেটেড সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের এই ইমেল অ্যাড্রেসগুলো এক্সট্রাক্ট হয়েছে। সো এইভাবে করে আমরা খুব সহজেই আমাদের টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি। আই থিঙ্ক আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।